আমরা এখন করব হচ্ছে যে একটু প্লিজ মিউট করে রাখেন আপনারা। আচ্ছা, প্রোগ্রেসিভ একটা ওয়েভ বা একটা ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন কেমন হবে এই জিনিসটা আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। তো নরমালি একটা প্রোগ্রেসিভ ওয়েভকে আমরা দেখি হচ্ছে এইভাবে, যে একটা ওয়েভ যে সেটা হচ্ছে কি করে অরিজিন থেকে এরকম করে ট্রাভেল করে। ঠিক আছে, একটা প্রোগ্রেসিভ ওয়েভ অরিজিন থেকে ট্রাভেল করে। তো এখানে আমরা যে জিনিস বলতে পারি সেটা হচ্ছে কি, যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ল্যামডা ডিসটেন্স, মানে পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা, আর এখান থেকে এইটুকু হচ্ছে ফেজ ডিফারেন্স হচ্ছে 2 পাই। পাথ ডিফারেন্স ল্যামডা আর ফেজ ডিফারেন্স হচ্ছে 2 পাই। আচ্ছা, তো আমরা সিম্পলি এইরকম একটা ওয়েভের ক্ষেত্রে যে ইকুয়েশন জানি, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, সেটা হচ্ছে এরকম y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস ডেল্টা। আচ্ছা, তো যেখানে এই ফেজ ডিফারেন্স হচ্ছে মানে সেখানে হচ্ছে এইরকম একটা ইকুয়েশন আমরা জানি। তো মাইনাস ডেল্টা না প্লাস ডেল্টা? মাইনাস প্লাস দুইটাই দেওয়া যায়, আমি যেহেতু পজিটিভ এক্স ডিরেকশনে দিছি এই কারণে আমি এখানে মাইনাস দিছি। যদি আমরা এই দিকে দিতাম মানে নেগেটিভ এক্স ডিরেকশনে দিতাম তাহলে এখানে আমি প্লাস দিতে পারতাম। এই ডেল্টাটা হচ্ছে আমার ইনিশিয়াল ফেজ, মানে শুরুতে কি কতটুকু ফেজ ছিল। আর শুরুতে যদি এটা এখানে থাকে তাহলে তার কোনো ফেজ নাই, তাহলে সেটা হবে শূন্য। আর শুরুতে যদি সে আরো সামনের দিকে থাকে, তার মানে কোন একটা ফেজ যদি সেখানে অ্যাড করা থাকে তাহলে সেই ফেজটুকু আমার বিয়োগ করে দিতে হবে। আচ্ছা, এই জন্য মাইনাস ডেল্টা। আচ্ছা, এখন যদি আমি চিন্তা করি যে এই পয়েন্টে আমার একটা পার্টিকেল আছে, এই পি পয়েন্টে একটা পার্টিকেল আছে, তাহলে সেই পার্টিকেলের জন্য আমার ফেজ ডিফারেন্সটা কি হবে বা সেইখানে কেমন অবস্থা তৈরি হবে। তো আমি এখানকার জন্য ইজিলি একটা ইকুয়েশন লিখতে পারি, কিন্তু এখানকার জন্য এই ইকুয়েশন অনেক সময় লেখা যায় না। তো সেই ইকুয়েশন লেখার জন্য আমরা কিভাবে বলতে পারি যে যদি পাথ ডিফারেন্স আমার হয় কেমন, যদি পাথ ডিফারেন্স হয় ল্যামডা, সেক্ষেত্রে ফেজ ডিফারেন্স হয় 2 পাই। যদি পাথ ডিফারেন্স হয় 1, সেক্ষেত্রে ফেজ ডিফারেন্স হবে 2 পাই বাই ল্যামডা। যদি পাথ ডিফারেন্স হয় x, তাহলে ফেজ ডিফারেন্স হবে কি 2 পাই x বাই ল্যামডা। তার মানে আমার সেক্ষেত্রে ফেজ ডিফারেন্স আসতেছে 2 পাই x বাই ল্যামডা। তো আলটিমেটলি আমার যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা তাহলে কেমন দাঁড়াবে? সেই ইকুয়েশনটা হবে এরকম, a sin ওমেগা t 2 পাই x বাই ল্যামডা। তাহলে এরকম আমাদের একটা ইকুয়েশন দাঁড়ায়। তো এই ইকুয়েশনটাকে চাইলে আমরা আরো লিখতে পারি, a sin ওমেগা সমান সমান কি, ওমেগা সমান 2 পাই x, আর এখানে একটা t ছিল, তাহলে 2 পাই x বাই ল্যামডা। y is equal to a sin, আচ্ছা এফটাকে আমরা কি বলতে পারি, এফটাকে বলতে পারি v বাই ল্যামডা। তাহলে 2 পাই v বাই ল্যামডা t মাইনাস 2 পাই a x ল্যামডা। তাহলে এটা আসবে কি হবে, a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। তো এটা আসলে আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, ডিসপ্লেসমেন্ট y is equal to a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। এটা হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে। স্যার বিটার কথা বুঝি নাই, ভি বাই ল্যামডা 4 নম্বর লাইন, v সমান সমান f ল্যামডা, তাহলে f সমান সমান কি হবে, ভি বাই ল্যামডা। হ্যাঁ, ওখান থেকে আসছে ব্যাপারটা। আচ্ছা, সো আমরা পাইলাম y is equal to a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। তাহলে এটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভের জন্য একটা ইকুয়েশন। ওকে, এখন যদি এই জিনিসটাকে পজিটিভ এক্স ডিরেকশনে না করে আমরা নেগেটিভ এক্স ডিরেকশনে করতাম, দ্যাট মিন্স এই বরাবর থাকতো, তাহলে কি হইতো? আচ্ছা, তখন আমাদের যে ইকুয়েশন হতো সেটা হতো এরকম, y is equal to a sin 2 পাই বাই ল্যামডা vt প্লাস x।
সো আলটিমেটলি দুইটা ইকুয়েশনকে যদি আমরা একত্র করি তাহলে কি লিখতে পারি, y is equal to a sin 2 pi by lambda vt প্লাস মাইনাস x। ঠিক আছে, যেটা হচ্ছে কি প্রোগ্রেসিভ ওয়েভের জন্য আমার ইকুয়েশন। বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? এখন একটু চিন্তা করো যে এরকম একটা ইকুয়েশন বা এরকম একটা ওয়েভ যখন ট্রাভেল করবে তখন কি হইলো, এরকম ওয়েভ ট্রাভেল করবে, এইখানে আমি আরেকটা বাধা তৈরি করলাম। তো এরকম একটা বাধা তৈরি করলে কি হবে, এই ওয়েভটা এই বরাবর আবার ব্যাক করে আসবে, তাই না? জি স্যার। তার মানে ওয়েভটা কি করবে, এইদিকে যাবে আবার এই বরাবর ব্যাক করে আসবে। তো এরকম একটা তৈরি হতে হবে। তার মানে একটা ওয়েভকে আমি বলতে পারি y is equal to a sin 2 pi by lambda vt minus x, যেটা ওইদিকে গেছে। আর যেটা আবার ব্যাক করে আসবে সেটাকে আমরা কি বলতে পারি, y is equal to a sin 2 pi by lambda vt plus x বলতে পারি না? তাহলে এই দুইটা ওয়েভ যখন একত্রিত হবে তখন অ্যাকচুয়ালি কি তৈরি হয়, একটা স্ট্যান্ডিং ওয়েভ বা একটা স্টেশনারি ওয়েভ তৈরি হয়। তার মানে কি দুইটা প্রোগ্রেসিভ ওয়েভ মিলে একটা স্টেশনারি বা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়। আচ্ছা, তাহলে সেটা কি হবে, y is equal to y1 plus y2, মানে এই দুইটাকে যোগ করলে আমরা সেই স্টেশনারি বা স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশনটা পাবো। আচ্ছা, এটা কেমন হবে, a sin 2 pi by lambda vt minus x plus a sin 2 pi by lambda vt plus x। আচ্ছা আজম, একটু জি স্যার। মাইক্রোফোনটা মিউট করো। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। তো এটাকে আমরা লিখতে পারি কিভাবে, এটাকে আমরা কমন নিতে পারি। তাহলে হবে কি sin 2 pi by lambda vt minus x plus sin 2 pi by lambda vt plus x। আচ্ছা, এরকম হইলো। তো আমরা একটা ত্রিকোণমিতি একটা সূত্র জানি যে sin c প্লাস sin a sin plus sin b, এটা কি হাফ ইনটু sin a plus b না? sin c plus d by 2 cos c minus d by 2, এরকম একটা ইকুয়েশন কি আমরা জানি? জি স্যার, জানতাম। আচ্ছা, তো যদি জানি তাহলে এখানে কি চাইলে আমরা এটা বসাইতে পারি? বসানো যায় কি? আমি বোধহয় একটা ভুল করছি, এটা হাফ না, এটা 2 sin c plus d by 2 cos c minus d by 2। তো যদি তাই বসাই তাহলে এখানে sin c ধরতে পারি আমরা 2 pi by lambda vt minus x কে, আর sin d ধরতে পারি 2 pi by lambda vt plus x। তো যদি আমরা তাই বসাই তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে, ইকুয়েশনটা হবে হচ্ছে এরকম 2 sin, আচ্ছা আগে একটা a রয়ে গেছে, টু সাইন c প্লাস d বাই 2, তাহলে c হচ্ছে কত 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x প্লাস 2 পাই বাই ল্যামডা vt প্লাস x, c প্লাস d বাই 2, আর নিচে হচ্ছে cos 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x 2 পাই বাই ল্যামডা vt প্লাস x। আচ্ছা, 2 sin c plus d by 2 into cos c minus d by 2। ওকে, তো এটাকে যদি আমরা করি, ক্যালকুলেট করি, এটা কি দাঁড়ায়, a 2 sin 2 পাই বাই ল্যামডাকে আমরা কমন নিতে পারি, তাহলে vt মাইনাস x প্লাস vt প্লাস x, নিচে হচ্ছে 2। তো এরকম একটা অবস্থা।
আর ওইটাতে কি হবে, ওইটাতে হবে cos ওরকম 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x মাইনাস vt মাইনাস x, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তাহলে 2a sin, এখানে x x বাদ, এখানে vt বাদ, তাহলে এখানে থাকবে 2vt 2 পাই বাই ল্যামডা 2vt ডিভাইডেড বাই 2, আর হবে cos 2 পাই বাই ল্যামডা মাইনাস 2x ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে 2 বাদ দেওয়া যায়, এখানে 2 বাদ দেওয়া যায়। ওকে, তো আলটিমেটলি কি দাঁড়ায় তাহলে? আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম, মাইনাস 2a sin 2a sin 2 পাই বাই ল্যামডা vt cos 2 পাই বাই ল্যামডা x। আচ্ছা, এখানে একটা মাইনাস আছে, তো একটা জিনিস কি তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে cos থিটা সমান সমান cos মাইনাস থিটা। মানে cos এর যে কোনো অ্যাঙ্গেল, সেটা 30 হোক বা 50 হোক, যে কোনো অ্যাঙ্গেল হোক, সেটা হচ্ছে কেমন, মানে cos 30 আর cos মাইনাস 30 হচ্ছে সেম কথা, ঠিক আছে? আচ্ছা, তো আমরা লিখতে পারি cos মাইনাসটাকে বাদ দিয়ে দিতে পারি cos 2 পাই x বাই ল্যামডা। ওকে, তো এখন আমরা চাইলে এটাকে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এইরকম যে 2a cos 2 পাই x বাই ল্যামডা sin 2 পাই বাই ল্যামডা vt। তাহলে আলটিমেটলি আমাদের যেটা আসলো সেটা হচ্ছে এরকম, a নট sin 2 পাই বাই ল্যামডা vt। ঠিক আছে, তো এটা আমাদের ফাইনাল ইকুয়েশন। তো এটাকে চাইলে আরো ভাঙা যায়, a নট কে sin, এই লাইনটা বুঝি নাই স্যার। আচ্ছা এখানে যেটা হইছে a নট সমান সমান হচ্ছে কি, a নট সমান সমান হচ্ছে 2a cos 2 পাই x বাই ল্যামডা। মানে স্ট্যান্ডিং ওয়েভের অ্যামপ্লিটিউডের মান হচ্ছে a নট, যে a নট এর মান হচ্ছে 2a cos 2 পাই x বাই ল্যামডা। এখন বুঝতে পারছি? জি স্যার। এটা এটুকু আমরা ধরে নিছি। আচ্ছা, তো এখানে v বাই ল্যামডাকে আমরা কি লিখতে পারি, f, তাহলে 2 পাই ft, আবার 2 পাই f সমান সমান আমরা লিখতে পারি ওমেগা, তাহলে লিখতে পারি y is equal to a sin omega t। তো এটা হচ্ছে আমার কার ইকুয়েশন, স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন বা স্টেশনারি ওয়েভের ইকুয়েশন। স্যার ওই যে মিড টার্মের জন্য কিছু ম্যাথ দিছিলেন, এগুলো করাবেন বলছেন যে? হ্যাঁ, করাবো। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, এখন স্যার হ্যাঁ স্যার স্যার এ কস তো ঠিক বুঝতে পারছেন না স্যার, মানে ওই যে লাইনটা, ওই লাইনটা পরে স্যার এ না আপনার এ নট সাইন, এই ওই লাইন থেকে এই লাইনটা, ওইটা একটু স্যার মানে বুঝতে পারলাম না। দেখো a নট এর মান মানে 2a, ওইটা স্যার ওর উপরের লাইন স্যার। এটা না এটা, জি স্যার, প্রথমে যেটা দিলেন ওইটা স্যার, উপরের লাইন স্যার, 2 নম্বর লাইন। আচ্ছা 2 নাম্বার লাইন কি হয়েছে, এটাকে আমি আগে নিয়েছি, এটাকে পরে নিয়েছি, আচ্ছা কিছু করি নাই।
স্যার ওইখান থেকে যে কজের থেকে নিচে সাইন নিছেন স্যার, ওইটা আর কি স্যার। কস থেকে সাইন নেই নাই, এই পার্টটুকু আগে লিখছি, এই পার্টটুকু পরে লিখছি। ও আচ্ছা, সরি স্যার, আমার ঠিক আছে। ঠিক ক্লিয়ার দেখতে পাচ্ছি না তো স্যার, তাই স্যার। আচ্ছা, তো আমরা অ্যামপ্লিটিউডের মান দেখলাম কত। অ্যামপ্লিটিউডের মান হচ্ছে a নট সমান সমান 2a cos 2 pi x বাই ল্যামডা। তো আমরা জানি যে একটা স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে ওয়েভগুলো হয় এরকম। তো আমরা বলছিলাম যে কিছু কিছু পজিশন কে আমরা বলি অ্যান্টি নোড, আর কিছু কিছু পজিশনকে বলি আমরা নোড পজিশন, ঠিক আছে। তো মানে এই পজিশনগুলোকে আমরা বলি নোড, আর এই এই এগুলা বা এই সব পজিশনকে আমরা বলি অ্যান্টি নোড। তো এখন ব্যাপার হচ্ছে এরকম যে এই নোড পজিশন কোথায় তৈরি হয়? নোড পজিশন সেই জায়গায় তৈরি হয় যখন অ্যামপ্লিটিউডের মান হচ্ছে 0। তার মানে এই এ নটের মান হচ্ছে 0। ওকে, যদি তাই হয় তাহলে আমরা লিখি মানটা 2a cos 2 pi x বাই ল্যামডা সমান সমান 0। তো এখান থেকে চাইলে লেখা যায় যে 2a কে ওই পাশে নিলে 0 হয়ে যাবে, 2 pi x বাই ল্যামডা সমান সমান 0। তার মানে cos থিটার মান যে যে পজিশনে 0 সেই সব পজিশনে হচ্ছে নোড পজিশনগুলো পাওয়া যায়। তো আমরা তোমরা একটু বলতে পারবা যে কজের মান কোথায় কোথায় 0? না, cos 1 এর মান 0। হ্যাঁ, cos 1 এর মান 0 স্যার। cos 1 এর মান 0, ওটা কেমন কথা হলো? 90 ডিগ্রিতে 0 স্যার। cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, ঠিক আছে। হ্যাঁ, এরকম একটা 1 হচ্ছে 90 ডিগ্রি। না, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, ঠিক আছে, আর cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। আচ্ছা, তো আমাদের একটু দেখতে হবে যে কোন কোন পজিশনে আসলে 0 হবে আর কোন কোন পজিশনে 1 হবে। তো এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে যে কিভাবে করা যাইতে পারে। আচ্ছা, তো এখন এখানে আমরা একটু খেয়াল করি, আমাদের এই যে ইকুয়েশনটা আছে সেটা কিসের ইকুয়েশন? সেটা হচ্ছে একটা আচ্ছা সেটা হচ্ছে একটা কজের ইকুয়েশন। তো আমরা যদি যে কোনো একটা ছবির কথা চিন্তা করি, একটা ছবি দেখে যদি আমরা নোড অ্যান্টি নোড পজিশনগুলো বের করার চিন্তা করি তাহলে অ্যাকচুয়ালি কেমন হবে? তো ছবি থেকে দেখি যে আমার কোন কোন পজিশনে মানে অ্যামপ্লিটিউড 0 আর কোন কোন পজিশনে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম। আচ্ছা, তো আমাদের একটা জিনিস একটু জানতে হবে যে যেহেতু আমাদের এইটা কজের ইকুয়েশন, তো কজ হইলে আমাদের যে গ্রাফটা হয় সেটা হয় এরকম, যে এরকম একটা জায়গা থেকে শুরু হয়। ওকে, তো এরকম একটা অবস্থা তৈরি হয়। আচ্ছা, এরকম যদি একটা অবস্থা তৈরি হয়ে থাকে, আমাকে বলো যে এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি ডিসটেন্স? আচ্ছা, ল্যামডা কতটুকু? ল্যামডা হচ্ছে দুইটা দশা মানে দুইটা সেম দশা যেখানে হয় সেটা হচ্ছে ল্যামডা, তাই তো? স্যার। আচ্ছা, যদি আমার এখান থেকে শুরু হয় তাহলে ল্যামডা শেষ হবে আবার এখানে, তাই তো? জি স্যার। আচ্ছা, আর এখান থেকে যদি শুরু হয়, মানে এখান থেকে যদি শুরু হয় তাইলে হবে কোথায়? এখান থেকে শুরু হইলে নিচের বিন্দু আরেকটা ওয়েভ ফাঁকা লাগবে। এইখানটাতে, তাই তো? আচ্ছা, তো এখান থেকে এই পর্যন্ত এইটুকু কত, পাই না 2 পাই? 2 পাই। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 পাই। ওকে, বা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ল্যামডা। পেজ হচ্ছে 2 পাই আর পাথ হচ্ছে ল্যামডা। ওকে, তাহলে এই মাঝখান বরাবর হচ্ছে পাই, আর এই মাঝখান বরাবর কি হবে? পাই বাই 2, তাই তো? আচ্ছা, তাহলে আমরা নোড পজিশন কোথায় পাচ্ছি? পাই বাই 2 তে পাচ্ছি। একটা পাচ্ছি পাই বাই 2 তে। এইটা কত হবে? এটা পাই বাই 2, আর এখানে এই পাই বাই 2 এর সাথে
মানে এইটুক যদি আমাদের π/2 হয় তাহলে এখানে এইটুকু আরো পাই, তাহলে পাইয়ের সাথে π/2 যদি যোগ করি তখন কি হবে? যোগ তাহলে 2π 2 আর পাই 2 পাই বাই 2 3π/2 3π/2। তার মানে নোট পজিশন যখন হবে এরকম, মানে 2πx বাই ল্যামডা সমান সমান হবে কি, যে π/2 মানে π/2 পজিশনে কজের মান 0 হয়, 3π/2 এই পজিশনে কজের মান 0 হয়। আবার একইভাবে আমরা যদি আরো ক্যালকুলেট করি, এরকম করে যদি আরো যাই, তাহলে সেখানে দেখবো যে এই কোথায় এই পজিশনে গিয়ে আবার হচ্ছে 0 হচ্ছে। তো এটা কি, এই পর্যন্ত 2π আর এটুকু হচ্ছে π/2, তাহলে সেটা হবে 5π/2। তার মানে π/2, 3π/2, 5π/2, 7π/2, 9π/2 এইসব পজিশনে cos থিটার মান হচ্ছে 0 হবে। ঠিক আছে, তো এইসব পজিশনে যদি cos থিটার মান 0 হয় তাহলে এইসব পজিশনে আমরা নোট পজিশনগুলো পাবো। আচ্ছা, তো সেখান থেকে আমরা x এর মানটা বের করি। x এর মান কি হবে, তাহলে এই পাশে কি হবে, λ/2π দিয়ে গুণ করতে হবে। তো π/2 ইনটু λ/2π, তাহলে পাই কাটা, তাহলে এটা হচ্ছে কি π/4। ওকে, তো এই ঠিক একইভাবে 3λ/2 এটাকে যদি λ/2π দিয়ে গুণ করি তাহলে কি হবে, পাই কাটা, তাহলে এটা হবে 3λ/4। তো একইভাবে যদি আমরা পরেরটা করি তাহলে এটা হবে 5λ/4। ঠিক আছে, তো দেখো আমরা এখানে মিলিয়ে দেখি এখানে মিলে কিনা। এখান থেকে এইটুক যেহেতু পাই তাহলে এইটুক কি, এইটুক হচ্ছে λ/2, এইটুক হচ্ছে ল্যামডা যেহেতু, তাহলে এইটুক হচ্ছে λ/2। λ/2 কে অর্ধেক করলে কি হবে, λ/4। তাহলে λ/4 পজিশনে আমরা হচ্ছে একটা নোট পজিশন পাচ্ছি। আবার এইটা হবে আমাদের 3λ/4, এটা 3λ/4, এটা 5λ/4। তার মানে এইরকম 5λ/4, 7λ/4 এইসব পজিশনগুলোতে আমরা কি পাবো, নোট পজিশনগুলো পাবো। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস একটু দেখার জিনিস আছে, সে যে পরপর দুইটা নোডের ডিসটেন্স কতটুকু। তো আমরা যে কোনো পরপর দুইটা বিয়োগ করে দেই, 3λ/4 পাই মাইনাস λ/4, তাহলে কি হবে 3λ মাইনাস λ, 2λ/4, তাহলে এটা কি হবে λ/2। তার মানে পরপর দুইটা নোট পজিশনের মধ্যবর্তী দূরত্ব কি, λ/2। আচ্ছা, তো এটা কিভাবে হইলো, যে এখানে আমরা যদি দেখি যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু ডিসটেন্স কত, λ/2 না, এখান থেকে এইটুকু, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ল্যামডা, তাহলে এইটুকু কি হবে, অবশ্যই λ/2 হবে। λ/2 λ/2 তো সেটাও আমরা দেখলাম যে ম্যাথমেটিক্যালি আমাদের সেটা হচ্ছে। ঠিক আছে, সো নোট পজিশন গুলা কিভাবে হয় সেগুলো আমরা বুঝতে পারছি। তো যদি আমরা বুঝতে থাকি তাহলে আমরা একটু অ্যান্টি নোট পজিশনের গুলো দেখবো, যে অ্যান্টি নোট পজিশনের জন্য কি অবস্থা হবে। আচ্ছা, কারো একজনের মাইক্রোফোন খুব সাউন্ড করতেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যান্টি নোট পজিশন, আমরা কই কই আছে, এখানে অ্যান্টি নোড আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো অ্যান্টি নোডের জন্য এটার মান তো শূন্য হবে না, অ্যান্টি নোডের জন্য এটার মান হবে ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম মানে কি, এইটা যদি আমি এ ধরি, এ পাশেও তো এ। আচ্ছা, তো অ্যান্টি নোড পজিশনের জন্য এইটার মান হবে +-2a', যে ম্যাক্সিমাম পয়েন্টে আমার হচ্ছে অ্যান্টি নোড পজিশনগুলো তৈরি হয়। তাহলে এখানে হবে +-2a, তাহলে +-2a আর 2a এর পাশে কাটা গেল, তাহলে এখানে থাকবে কি +-1। তার মানে cos থিটার মান যখন +1 বা -1 হবে ওই পজিশনগুলোতে অ্যান্টি নোড পজিশনগুলো তৈরি হয়। তো cos থিটার মান +1 কোথায়, যখন হচ্ছে আমার ইসের মান হচ্ছে 0, cos থিটার মান যখন 0 তখন +1। আর cos থিটার মান -1 কোথায়, যখন হচ্ছে 180 ডিগ্রি তখন -1। তো এরকম পজিশন গুলাতে, তো সেটা আমি কিভাবে বের করব। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, এইটা তো 0 পজিশন, তো আমরা আগের মতোই চিন্তা করি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 2π, তাহলে এটা কি হবে, এটা হবে পাই। ওকে, তাহলে এখানে একটা অ্যান্টি নোড, এখানে একটা অ্যান্টি নোড, তাহলে আমাদের কি হচ্ছে 2πx/λ, এটা কোথায় কোথায় হবে, 0-তে হবে, পায়ে হবে, তারপরে এটা যদি পাই হয় এখানে আরেকটা হবে, এটা 2π, তাহলে 2π হবে,
তো একইভাবে যদি আমরা লিখি এরকম 3 পায়ে হয়, 4 পায়ে হয়, এরকম পজিশনগুলোতে অ্যান্টি নোড পজিশনগুলো পাওয়া যায়। আবার আমরা যদি এক্স এর মান বের করি, এক্স এর মান কি হবে? এক্স এর মান হবে যে এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে প্রথমটা হবে 0, পরেরটা হবে কি পাই ইনটু ল্যামডা বাই 2 পাই, তাহলে পাই পাই কাটা, তাহলে থাকতেছে 0 ল্যামডা বাই 2। একইভাবে 3 পায়ের জন্য যদি করি, 3 পায়ের জন্য যদি করি আচ্ছা আচ্ছা তো পাই একটা 2 পাই বাই 2 মানে পাই বাই 2 এর জন্য একটা পাইছি। আচ্ছা তারপরে যদি এরকম আরো বের করি তাহলে দেখা যাবে যে ল্যামডার জন্য একটা পাবো, তারপর 3 ল্যামডা বাই 2 এর জন্য পাবো, এরকম বিভিন্ন পজিশনে আমরা হচ্ছে অ্যান্টি নোডের মানগুলো পাবো। তো একইভাবে পরপর দুইটা অ্যান্টি নোড পজিশনের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা দেখার চেষ্টা করি তখন কি হবে? তখন হবে হচ্ছে এরকম যে ল্যামডা 2 মাইনাস 0, তাহলে সেটা হবে ল্যামডা বাই 2। এর আগে যখন নোড পজিশনের জন্য পরপর দুইটা নোড পজিশনের ডিসটেন্স বের করছিলাম তখন কত আসছিল? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। পরপর দুইটা নোডের জন্য ডিসটেন্স কি আসছিল? পরপর দুইটা নোডের জন্য ডিসটেন্স আসছিল হচ্ছে এই ল্যামডা বাই 2 আসছিল। ল্যামডা বাই 2। তার মানে পরপর দুইটা নোড এবং পরপর দুইটা অ্যান্টি নোডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সমান, ঠিক আছে, এবং সেটা হচ্ছে ল্যামডা বাই 2। এখন যদি এরকম বলা হয় যে পরপর দুইটা নোড আর পরপর দুইটা অ্যান্টি নোডের মধ্যবর্তী দূরত্ব কত, মানে একটা নোড একটা অ্যান্টি নোডের মধ্যবর্তী দূরত্ব কত হবে? মানে এই ল্যামডা বাই 2 হবে। নোড থেকে নোড হচ্ছে ল্যামডা বাই 2 বা অ্যান্টি নোড ল্যামডা বাই 4। হ্যাঁ সেটা হবে ল্যামডা বাই 4। ল্যামডা বাই 4, ঠিক আছে। তো পরপর দুইটা নোড পজিশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2 আর পরপর দুইটা একটা নোড একটা অ্যান্টি নোডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 4। আচ্ছা ভাইবাতে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হইতে পারে। আচ্ছা তোমাদের আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে কি যে আমরা ওই প্রোগ্রেসিভ ওয়েভের যে ইকুয়েশনটা পড়ছিলাম সেই ইকুয়েশনে একটা মজার ব্যাপার আছে। সেই ইকুয়েশনটা হচ্ছে পিরিয়ডিক টাইপের একটা ইকুয়েশন, যে সেটা একটা নির্দিষ্ট মানে পজিশন বা টাইম যেটা আমি চেঞ্জ করি না কেন সেটা হচ্ছে একই ইকুয়েশন থাকে। আমরা যে ইকুয়েশনটা পড়ছিলাম সেই ইকুয়েশনটা ছিল এরকম যে y এক্স টি, এটা ছিল a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস এক্স, এরকম। তো এটাকে যদি আমি লিখি এভাবে a sin 2 পাই v বাই ল্যামডা t x বাই ল্যামডা, তাহলে আলটিমেটলি এখানে যেটা হবে সেটা হবে এরকম a sin 2 পাই v বাই ল্যামডা সমান সমান কি f, তাই না? আচ্ছা v বাই ল্যামডা হচ্ছে f, আচ্ছা f t x বাই ল্যামডা, তাহলে a sin 2 পাই t বাই t সমান সমান 1 বাই t মানে টাইম পিরিয়ড x বাই ল্যামডা। তো এরকম একটা ইকুয়েশন আমরা লিখতে পারি। তো এখন আমরা যদি এই x এর মান পরিবর্তন করি বা এই t এর মান পরিবর্তন করি, x এর মান পরিবর্তন করে যদি আমরা লিখি x বাই ল্যামডা বা t এর মান পরিবর্তন করে যদি লিখি t বাই t, যেটাই পরিবর্তন করি না কেন আমাদের ইকুয়েশনটা এই প্রথম ইকুয়েশনই চলে আসবে, বা সরি বা এই ইকুয়েশনে নিয়ে আসা যাবে বা এই ইকুয়েশনে নিয়ে আসা যাবে। তো এই জন্য বলা হয় যে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ ইজ পিরিয়ডিক অ্যাজ এ ফাংশন অফ পজিশন বা অ্যাজ এ ফাংশন অফ টাইম।
তো এই জিনিসটা একটা আমি করে দেখাই, তাইলে আমরা বুঝতে পারবো যে এগুলো আসলে পিরিয়ডিক। ওকে, তো এখানে আমরা কি করব, y সমান সমান x বাই ল্যামডা বসাই, x প্লাস ল্যামডা বসাই, দেখি তো কি হয়। a sin 2 পাই t বাই t, এই ল্যামডার জায়গায় আমি বসাবো x প্লাস ল্যামডা। ঠিক আছে, তো এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তো এটাকে আমরা লিখতে পারি a sin 2 পাই t বাই t x মাইনাস ল্যামডা মাইনাস 1 লিখা যায় না, যে ল্যামডা দিয়ে আমি দুইটাকে ভাগ করে দিলাম। তো একটা হচ্ছে x মাইনাস ল্যামডা, আর এই পাশে থাকি ল্যামডা বাই ল্যামডা সমান সমান 1। তো মাইনাস যেহেতু আছে দুইটাই মাইনাস হয়ে যাবে। ওকে, তো এটাকে যদি আমি এই নিচের লাইনটাকে যদি আবার লিখি a sin এই 2 পাইটাকে আমি ভেতরে নিয়ে যাব, ভেতরে নিয়ে গিয়ে গুণ করে দিব, তাহলে হবে 2 পাই t বাই t মাইনাস 2 পাই x বাই ল্যামডা মাইনাস 2 পাই। তো এরকম একটা অবস্থা হয়েছে। স্যার ঝাপসা আসছে স্যার, কি ঝাপসা আসতেছে? আপনার ব্ল্যাকবোর্ডটা ঝাপসা আসছে লেখাগুলো। সবারই কি ঝাপসা মনে হচ্ছে? হ্যাঁ স্যার। স্যার ঝাপসা দেখা যাচ্ছে। এখনো? আচ্ছা, তোমাদের কাছে কি এখনো ঝাপসা মনে হচ্ছে? কিছুটা বোঝা কমছে যাচ্ছে, স্যার। কিন্তু স্যার একটু হালকা ঝাপসা আছে আর কি, এমনিতে বোঝা যায়। না মানে আগে কি ঠিক ছিল, এখন এরকম হয়েছে, এরকম কিছু? হ্যাঁ জি স্যার, স্যার, প্রথম দিকে প্রথমে ঠিক খুব ছিল। সুন্দর দেখা স্যার যাচ্ছিল, হঠাৎ কিন্তু করে এখন এটা ব্লার হয়ে গেছে একটু, মানে আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম হলো। ক্যামেরা গুলা অথবা নেটওয়ার্ক সমস্যা এরকম আর কি। না নেটওয়ার্কের প্রবলেম, ক্যামেরা ঘোরা হলে তো এতক্ষণ সমস্যা হয় না। আলমগীর হুসাইন, জি স্যার। মিউট করে রাখো। আচ্ছা, এখন কি অবস্থা? আগের মধ্যেই আছে স্যার। আচ্ছা, এখন কি অবস্থা? হ্যাঁ, দেখতে পাচ্ছ এখন? জি স্যার, অনেকটা ক্লিয়ার। ওকে, আচ্ছা। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে যে মাইনাস চিহ্নগুলো আছে সবগুলো মাইনাসকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে আসবে কি a sin, এই 2 পাইটাকে আমরা সামনে আনবো, 2 পাই প্লাস 2 পাই x বাই ল্যামডা মাইনাস, যেহেতু মাইনাস দিয়েছি সামনে, সো এখানকার প্লাস মাইনাস গুলো সবগুলা উল্টে যাবে। ঠিক আছে, তাহলে 2 পাই t বাই t। তো এটাকে চাইলে আমরা এরকম করে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। তো এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তো আমরা একটা জিনিস জানি যে আমাদের যে কোঅর্ডিনেট আছে, কোঅর্ডিনেট সিস্টেমটা যদি আমরা অন করি তাহলে কি হবে, যে কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে এরকম, এখান থেকে এটুক পাই, এখান থেকে 2 পাই। তো এটা কত ছিল, 2 পাই থেকে এত বেশি, তার মানে এটা এই ঘরে থাকবে। তো ফার্স্ট কোঅর্ডিনেটে সাইন কস যা আছে সবই হচ্ছে প্লাস, পজিটিভ। সব সব পজিটিভ। আচ্ছা, সব পজিটিভ। আর যেহেতু এখানে 2 পাই আছে, 2 পাই হচ্ছে কি পাই বাই 2 ইনটু 4।
তার মানে এটা হচ্ছে কেমন যে আচ্ছা, তো এটা এমন যে এটা হচ্ছে পাই বাই 2 এর জোড় গুণিতক। সো যেহেতু পাই বাই 2 এর জোড় গুণিতক, তার মানে এটা কি পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে? ওকে, তাহলে এটা যেটা হবে মাইনাস এ সাইন সাইন 2 পাই এক্স বাই ল্যামডা 2 পাই টি বাই টি। ওকে, তো এই মাইনাসটাকে আমি এইখানে দিয়ে এটাকে আবার উল্টিয়ে দিই আগের মতো, এ সাইন 2 পাই টি বাই টি মাইনাস 2 পাই এক্স বাই ল্যামডা। তাহলে এ সাইন 2 পাই বাই 2 পাই জিনিসটাকে আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে কি থাকতেছে, টি বাই টি এক্স বাই ল্যামডা। এটা হচ্ছে ওয়াই এক্স ল্যামডা বাই টি, আর ওয়াই এক্স টি সমান সমান কি ছিল, এ সাইন 2 পাই টি বাই টি মাইনাস এক্স বাই ল্যামডা। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ল্যামডা বাই টি বা এক্স বাই টি দুইটার ইকুয়েশন ইজ সেম। একইভাবে আমরা যদি ল্যামডার জায়গায় 2 ল্যামডা 3 ল্যামডা 4 ল্যামডা করি সেক্ষেত্রেও আমরা সেম জিনিসই পাবো। আবার টি এর জায়গায় যদি টি না করে একটা টি প্লাস একটা টাইম পিরিয়ড টি যোগ করে দেই তাহলে আমরা এরকম ইকুয়েশন মানে এইরকম ক্যালকুলেশন করলে দেখবো যে সেম ইকুয়েশনই আসতেছে। তো এই কারণে বলা হয় যে ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ ইজ পিরিয়ডিক as a function of time or as a function of position. ঠিক আছে, তো এই জিনিসগুলো যেরকম বলা হয় ট্রান্সভার্স ডিসপ্লেসমেন্ট অফ এ প্রোগ্রেসিভ ওয়েভ ইজ পিরিয়ডিক as a function of time বা as a function of position. তো মোটামুটি আমাদের ডেরাইভেশন যেগুলো ছিল দরকার সবগুলো আমরা পড়ে ফেলছি। তো আমাদের এই পর্যন্ত সিলেবাস এইটুকু পড়লেই হবে, ঠিক আছে। আর এরপরে তো আমি তোমাদেরকে অবশ্য মনে হয় এই ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটিটা পড়াইছি, তাই না? জি স্যার। আচ্ছা ওকে, আচ্ছা এখানে দেখো একটা ম্যাথ আছে, ম্যাথে কি বলছে, the displacement in meters for of a particle executing simple harmonic motion at any instant of time is given by y is equal to 0.22 pi 350 t minus 0.30. Calculate its amplitude, wave velocity, wavelength, frequency. তো তোমরা কি কেউ গেস করতে পারতেছো অ্যান্সার কি হবে? অ্যামপ্লিটিউড তো হবে 0.2 না? হ্যাঁ, অ্যামপ্লিটিউড হবে 0.2 আর ফ্রিকোয়েন্সি হবে 350/2 পাই। শুধু 350ই বলো। আচ্ছা, তোমাদের যে ইকুয়েশন সেটা কি ছিল, y is equal to a sin 2 pi by lambda vt minus x। তো সেক্ষেত্রে ওয়েভ ভেলোসিটি কত হবে? আচ্ছা, এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে এরকম, y is equal to 0.2 sin 2 pi 350t minus 0.3। আচ্ছা, আমরা জানি y is equal to a sin 2 pi by lambda vt minus x। ভেলোসিটি তো স্যার 350। হ্যাঁ, তাহলে দুইটা ইকুয়েশন যদি মিলাই তাহলে a হবে কত, 0.2, v হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ল্যামডা সমান সমান কত? 2 পাই বাই ল্যামডা। 1 মিটার। এখানে চাইলে আমি একটা 1 ধরতে পারি না? পারি। ধরা যায় স্যার 1 মিটারের জন্য এটা।
আর এটা চাইছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি সমান সমান কি ভি বাই ল্যামডা, তাহলে এটা হবে 350 হার্টজ। ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার ম্যাথটা দেখো, 2 নাম্বার ম্যাথে কি বলছে, a sinusoidal traveling wave in x direction has amplitude 15 centimeter, wavelength 40 centimeter, frequency 8 hertz. The vertical displacement at x is equal to 0 and t is equal to 0 is 15 centimeter. তো ওয়েভ নাম্বার বের করতে বলছে, টাইম পিরিয়ড, ওয়েভ স্পিড, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আচ্ছা করতে পারবা এটা? স্যার ট্রাই করবো, ট্রাই করলে তো অবশ্যই পারবো। হ্যাঁ এখনই করো। এখানে কি বলছে যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট at x is equal to 0 and t is equal to 0 is 15 সেন্টিমিটার। তার মানে এই ওয়েভটা হবে এই রকম, তাই না? যখন t শূন্য x শূন্য তখন তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 15 সেন্টিমিটার। তার মানে ওয়েভটা হচ্ছে এরকম, মানে x এর সাইন ওয়েভ না, এটা হবে Cosine। হ্যাঁ কজের ওয়েভ। ওকে, তো যদি তাই হয় তাহলে ওয়েভ নাম্বার কে আমরা প্রকাশ করি কি দ্বারা? ওয়েভ নাম্বারকে কে দ্বারা প্রকাশ করা যায়? তো এটা কি 2 পাই বাই ল্যামডা। ঠিক আছে। ওকে, তারপর বলছে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড t সমান সমান 1 বাই f। এখানে 2 পাই ল্যামডা দেয়া আছে 15, সো এটা বের হয়ে যাবে। টাইম পিরিয়ড t সমান সমান 1 বাই f, এখানে f এর মান দেয়া আছে 8, সো এটাও পারবা। v সমান সমান কি, v সমান সমান f ল্যামডা, সো এটাও পারবা। ওমেগা চাইছে, ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই f। সো এটা কি পারবো? জি স্যার পারবো। যদি পারি তাহলে আমরা 3 নাম্বার ম্যাথ দেখি। 3 নাম্বার ম্যাথ বলছে কি ওয়েভ লেন্থ অফ এ পার্টিকুলার ওয়েভ ইজ 10 সেন্টিমিটার, ইফ দ্য ফেজ ডিফারেন্স ইজ পাই বাই 6, হোয়াট উড বি দ্য পাথ ডিফারেন্স? তো ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্সের সংজ্ঞা হচ্ছে কি, রিলেশন হচ্ছে এরকম, ফেজ ডিফারেন্স সমান সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। আচ্ছা তাহলে পাথ ডিফারেন্স কি হবে? ফেজ ডিফারেন্স ইনটু ল্যামডা ইনটু 2 পাই। তাহলে ফেজ ডিফারেন্স দেয়া আছে কত, পাই বাই 6, তাহলে এটা হবে ল্যামডা বাই 2 পাই। তাহলে পাই পাই বাদ, তাহলে এটা কি থাকে, ল্যামডা বাই 12। তাই না? হ্যাঁ, তো ল্যামডার মান আমরা জানি, ল্যামডার মান হচ্ছে 10, তাহলে এটা হবে 10 বাই 12, মানে 5 বাই 6 অ্যান্সার, এত সেন্টিমিটার। কারো কনফিউশন আছে? স্যার ল্যামডা বাই 6 ইনটু ল্যামডা বাই ল্যামডা বাই 2 পাই, ইজ 2 পাই আর কি। স্যার বোর্ডটা ক্লিয়ার না, বোঝা যায় না ভালো। আচ্ছা একটু লিখে নাও, এটা হচ্ছে ফেজ ডিফারেন্স সমান সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। আচ্ছা তাহলে পাথ ডিফারেন্স সমান সমান কি হবে, ফেজ ডিফারেন্স ইনটু ল্যামডা ইনটু 2 পাই, যেহেতু এটা এই পাশে আসতেছে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে উল্টে যায়, তাহলে ল্যামডা বাই 2 পাই। তো ফেজ ডিফারেন্সের মান দেওয়া হচ্ছে পাই বাই 6, তাহলে পাই বাই 6 ইনটু ল্যামডা বাই 2 পাই। তো দুইটা পাই পাই কাটা যাবে, তাহলে থাকবে ল্যামডা বাই 12, 6 ইনটু 2 12। তো ল্যামডা মান হচ্ছে 10, তাহলে হবে 10 বাই 12, 10 বাই 12 কে যদি 2 দ্বারা কাটি তাহলে হবে 5 বাই 6। বোর্ডের নিচের দিকটা বোঝা যাচ্ছে না, কি লিখছেন? 5/6 ইনটু 5 বাই 6 সেন্টিমিটার। 5/6 ইনটু ল্যামডা বাই 2 পাই। এগুলো হচ্ছে কি জানেন, ওই যে আমরা ওই
কমিউনিকেশন আমি কিছু ম্যাথ করছেন এমপ্লিটিউড গুলা ওইটাই এখন ঠিক আছে? জি স্যার এখন ওকে, তো দেখো যে এই ম্যাথের শীটটা তোমাদেরকে দিছিলাম, তো তোমরা কি একটু চেষ্টা করছিলা? না স্যার এখন চেষ্টা করা হয়নি। আচ্ছা, এখানে অ্যাসাইনমেন্টের কথা বলছেন না? তোমাদেরকে আমি কি কি দিছিলাম আমার মনে নাই আমার। হ্যাঁ আমি বলি স্যার, আমাদের এর আগে একটা ম্যাথ দিছিলেন বাসায় ট্রাই করতে, মানে সিম্পল হারমোনিক ম্যাথ, সিম্পল ম্যাথ লিখে একটা ফোল্ডার দিছিলেন, সেখানে কিছু ম্যাথ দিছিলেন। জি স্যার কয়েকটা ম্যাথ করছিলাম, আপনি দেখতে চাইছিলেন, বললেন যে জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, তো দেখো এখন ম্যাথ গুলো দেখো একটু। আসিফ মনে হয় কিছু ম্যাথ আমাকে আহ, পড়ে পাঠাইছিলা, তাই তো? হ্যাঁ স্যার, হোসাইন আসিফ, এস ও স্যার, এস ও ডাবল এস। চলে আসবে মনে হয়, সমস্যা নেই। হ্যাঁ তো স্যার, নিচে নিচে। আচ্ছা, তুমি কিছু ম্যাথ করে পড়ছিলা, হ্যাঁ আমি দেখছিলাম এগুলো হয়েছে। হয়েছে বলতে যদি ইটা ঠিক থাকে, ইকুয়েশন ঠিক মানে ক্যালকুলেশন ঠিক থাকে। ক্যালকুলেশন ঠিক থাকলে ম্যাথ গুলা ঠিক আছে। আচ্ছা স্যার, এটা একটা আরো আছে স্যার। ওকে, স্যার এখানে টি ইকুয়াল টু 2 ধরে নিছি, নাম্বার 1 এটা দেওয়া ছিল না কিছু। আচ্ছা তাহলে সিম্পল হারমোনিক। কিটা লাগতেছে কোথায়? কিটা লাগতেছে হচ্ছে আমার এটা লাগছে হচ্ছে স্যার সময় বের করার জন্য। ফ্রিকোয়েন্সি বের করতে, তাই তো? হ্যাঁ 2 কেন ধরছো? স্যার, এটা মানে একটা জায়গায় বইতে দেখলাম যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আহ, সময় হচ্ছে 2 সেকেন্ড না, একটা পূর্ণ। তুমি ওইভাবে করবা না, এটা কিভাবে করবা জানো? কি হবে এটা স্যার? হচ্ছে ধরো তুমি এর মান পেয়ে গেছো, তাই না? হ্যাঁ এর মান পেয়ে গেছো, ভি1 এর মান কত? 6। ভি1 এর মান 6, এর মান পাইছো তুমি হচ্ছে কত? 8.55। 8.56। আচ্ছা, ভি1 এর মান 6, এর মান হচ্ছে 8.56, এক্স এর মান হচ্ছে 8, তাই তো? জি স্যার। সেখান থেকে তুমি ওমেগার মান পাবা। হ্যাঁ আচ্ছা, ওমেগা যদি পাও, ওমেগা সমান সমান কি 2 পাই এফ, 2 পাই। তাহলে সেখান থেকে এফ পাবা। আচ্ছা আর এফ যদি পাও, এফ থেকে টি পাবা। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছো তো? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, 3 নাম্বারটা। আচ্ছা, এটা ম্যাক্সিমাম ভেলোসিটি আর ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন। হ্যাঁ
omega square x b is equal to omega square a square x square omega square a b is equal to omega a। হ্যাঁ ঠিক আছে। ওকে আর এখানে পায়ের মানটা বসিয়ে দিতে পারো, পায়ের মান 3.14 বসাইলে যা হবে সেটা গুণ করে আচ্ছা আচ্ছা সবগুলাতেই পায়ের মান বসিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমাদের হচ্ছে কয়েকটা টাইপের ম্যাথ জানলেই হবে। আমরা জানি একটা সূত্র জানি f সমান সমান kx। তো k এখানে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। যেমন এই যে 7 নাম্বার ম্যাথটা দেখি, 7 নাম্বার ম্যাথে কি বলছে, a spring is hung vertically is found to be stressed 0.2 meter from the equilibrium position when a force 4 Newton acts on it. Then a 2 kg mass is attached at the end of the spring and is pulled 0.04 meter from its equilibrium position along the vertical line. The body is then released and it executes simple harmonic motion. আচ্ছা ফোর্স কনস্ট্যান্ট বের করতে বলছে, তো আমরা জানি f সমান সমান kx। এখানে f এর মান দেয়া 4 নিউটন, x এর মান দেওয়া 0.02, তাহলে সেখান থেকে k এর মানটা বের করে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে প্রথম ম্যাথে বলছে। আচ্ছা দ্বিতীয় ম্যাথে কি বলছে, হোয়াট ইজ দ্য ফোর্স এক্সিকিউটেড বাই দ্য স্প্রিং অন এ 2 kg বডি জাস্ট আফটার ইট ইজ রিলিজড। ওকে আচ্ছা এই যে দ্বিতীয় লাইনে কথা বলছে যে একটা 2 কেজি বরের বস্তু যদি অ্যাটাচ করা হয় তাহলে সেখানে পোল্ড হয় কতটুকু 0.04 মিটার। আচ্ছা সেক্ষেত্রে কি পরিমাণ ফোর্স তৈরি হবে, তো আমরা জানি f ইজ ইকুয়াল টু kx। k এর মান এর আগের ম্যাথ থেকে পাবো আর x এর মান বসাবো 0.04। সেকেন্ড ম্যাথটা শেষ। 3 নাম্বার বলছে হোয়াট ইজ টাইম পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন আফটার রিলিজড। রিলিজড আচ্ছা ইকুয়াল 1/f। কিন্তু টি তো নাই। আচ্ছা এটা করতে হবে কিভাবে, আমরা জানি ওমেগা সমান সমান রুট কে বাই এম। ওমেগা সমান রুট কে বাই এম এটা আমরা ওই যে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করার সময় পড়ছিলাম যে ওমেগা সমান সমান রুট কে বাই এম। তো কে এর মান এই যে প্রথম 1 নাম্বার ম্যাথ থেকে পাবো আমরা 200 নিউটন পাবো, আর এম হচ্ছে 2 কেজি। তাহলে সেখান থেকে আমরা ওমেগার মান পাবো। ওমেগা যদি পাই তাহলে ওমেগা সমান সমান 2 পাই এফ, তাহলে ফ্রিকোয়েন্সি পাবো, আর ফ্রিকোয়েন্সি পাইলে সেখান থেকে টাইম পিরিয়ড পাবো। আচ্ছা 4 নাম্বার বলছে হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ অসিলেশন। বলো তো অ্যামপ্লিটিউড কত হবে। একটু আগে অ্যামপ্লিটিউডের সংজ্ঞা লিখছো সবাই, এখন বলো অ্যামপ্লিটিউড কত হবে। অ্যামপ্লিটিউডের সংজ্ঞা কি বলো তো কেউ একজন। আচ্ছা অ্যামপ্লিটিউডের সংজ্ঞা হচ্ছে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তো এই ম্যাথে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত দেখানো হয়েছে, 0.02 মিটার। 0.02 না 0.04। পুলড ইন। হ্যাঁ জি স্যার। তো 0.04 এটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। আচ্ছা এরপরে ম্যাথে বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি। আসিফ বলো ম্যাক্সিমাম ভেলোসিটি সূত্র কি, v is equal to ওমেগা এ। ওমেগা আমরা এই 3 নাম্বার ম্যাথের সময় পাবো, আর এর মান হচ্ছে 0.04। আর এরপরটা বলছে হোয়াট ইজ দ্য মেকানিক্যাল এনার্জি অফ দ্য অসিলেটিং সিস্টেম। এটা আমরা পড়ছি, মেকানিক্যাল এনার্জি হচ্ছে E is equal to half k। হাফ কে। k এর মান 200, এর মান হচ্ছে 0.04।
বুঝতে পারছি? আচ্ছা, তো এই 7 নাম্বারটা যদি পারি 8 নাম্বারটাও পারা উচিত। এখানে ওই যে ওইটাই বলছে, মেকানিক্যাল এনার্জি বের করতে বলছে, ম্যাক্সিমাম স্পিড বের করতে বলছে, আর ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন বের করতে বলছে। ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন হচ্ছে a is equal to মাইনাস ওমেগা স্কোয়ার a। সো ওমেগার মান যদি পাই, ফোর্স কনস্ট্যান্ট কে এর মান দেয়া আছে, এম এর মান দেয়া আছে, তাহলে সেখান থেকে ওমেগার মান পাবো। সো ওমেগার মান যদি পাই, অ্যামপ্লিটিউডের মানও দেয়া আছে, তাহলে ওমেগা স্কোয়ার এ। পারা যাবে এটা? একটু রেসপন্স করতে হবে, না আমি বুঝবো কিভাবে? হ্যালো? ফর্মুলা গুলো একসাথে যদি ওইভাবে পাইতাম তারপর সব করা যেত আর কি, অথবা আমরা করে নেবো আর কি একসাথে। আচ্ছা, তোমরা লিখো, আমি বলে দিচ্ছি। জি স্যার। স্যার আমার নেটে ডিস্টার্ব করতেছে, মানে কি বললেন স্যার, লাস্টের দিকে বুঝিনি মানে। আমি বলছি যে তোমরা আর কি বুঝতে পারতেছো কিনা। ও আচ্ছা। আচ্ছা, আমি তাহলে ফর্মুলা গুলো বলি, তোমরা লিখে নাও। কিসে স্যার, এই সবগুলো ম্যাথে? হ্যাঁ। ওকে স্যার। F is equal to kx, জি স্যার, তারপর তারপর হচ্ছে ও স্যার আমি শুনতে পারছি না, কথা বাইতে বাইতে আসছে। আচ্ছা, আমার কথা কি প্রবলেম হচ্ছে? ওনার নেটওয়ার্কের সমস্যা মনে হয় স্যার। স্যার আমার নেটওয়ার্কের সমস্যা স্যার। হ্যাঁ, তোমার নেটওয়ার্কের সমস্যা হলে আমি কি করবো বলো? যদি প্রথম থেকে আবার বলেন তাহলে কি? আচ্ছা, F সমান সমান kx। আচ্ছা, তারপর হচ্ছে ওমেগা সমান সমান রুট কে বাই এম। তারপরে v is equal to ওমেগা রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। শুধু বি স্যার, বি ম্যাক্সিমাম আছে একটা। না, এটা হচ্ছে শুধু v। হ্যাঁ, v is equal to ওমেগা রুট a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আর v ম্যাক্স মানে v ম্যাক্সিমাম হচ্ছে ওমেগা a। a সমান সমান হচ্ছে a সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আর a ম্যাক্সিমাম হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার a। স্যার এ সমান সমান তো মাইনাস ওমেগা স্কয়ার এক্স। হ্যাঁ, আরেকটি কি? আরেকটা হচ্ছে a ম্যাক্সিমাম, মানে অ্যামপ্লিটিউড যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার a। এ। ফেজ ডিফারেন্স সমান সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। ওয়েভ নাম্বার সমান সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা। v সমান সমান f ল্যামডা।
এফ সমান সমান 1/t। ওমেগা সমান সমান 2πf। জি স্যার। আর ওমেগা সমান সমান √k/m। ঠিক আছে, এই কয়টা ম্যাথ যদি তোমরা ফর্মুলা পড়লেই তোমাদের হবে। আর তোমরা অ্যাকচুয়ালি এখান থেকে 1 2 3 4 তারপর হচ্ছে 7 আর 8, মানে তোমরা চাইলে 5 নাম্বার ম্যাথটা আর 6 নাম্বার ম্যাথটা অফ রাখতে পারো, আর বাকি সবগুলা ম্যাথ তোমাদের করতে হবে। এই ম্যাথ গুলো করে কি অ্যাসাইনমেন্ট আকারে জমা দিব? না না, ম্যাথ অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে না। স্যার অ্যাসাইনমেন্টের ম্যাথগুলো সম্পর্কে যদি একটু দেখায় বলতেন মানে। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের মিড টার্মে একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা বলছি, সেই হ্যাঁ। অ্যাসাইনমেন্টে জমা দিতে হবে। এই ম্যাথ 5টা? এই ম্যাথ 5টা না, মিড টার্মে একটা হ্যাঁ অ্যাসাইনমেন্ট। সেটাই, জি স্যার মিড টার্মে অ্যাসাইনমেন্টটা সম্পর্কে একটু। মিড টার্মে অ্যাসাইনমেন্ট সম্পর্কে কি বলবো? স্যার ওখানে কিছু কিছু মানে একটু দাঁড়ান মিড টার্ম অ্যাসাইনমেন্টের জন্য 7 দিন সময় আছে। সো তোমাদের হাতে বই আছে, তোমাদের কাছে ইন্টারনেট আছে, সো নিজেরা একটু পড়াশোনা করে, নিজেরা একটু ঘাটাঘাটি করে ওই জিনিসগুলো বের করতে হবে। ঠিক আছে, আমি আবার মানে আমি